সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কী অবস্থা। আমাদের এই পেছন দিকতে এখানে পাইপ টাইপ রাখা হয়, সেই জায়গাতে মানে জল জমা হয়ে যায়। উপর থেকে জল পড়ে না, সাইড দিয়ে জল ঢুকে, মানে বৃষ্টি পড়লেই জল জমা হয়ে যায়। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো সকাল সকাল একটা ভিডিও নিয়ে এলাম। আজ প্রায় অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি। আমি হলাম ইউটিউবের একজন নতুন মেম্বার। তো খুব একটা ভিডিও আপলোড দেওয়া হয় না আমার, মানে মোবাইলের কিছু প্রবলেমের জন্য দিতে পারছি না। তো এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড দেওয়ার। তো আশা করছি সবাই আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। তো সকালের কাজকর্ম সেরে কাপড় ধুয়ে মেলে এসেছি। এখানে বিছানা টিছানা গুছিয়ে নিই। আজকের ওয়েদারটা সকাল সকাল ভালোই করেছে, মানে ঠান্ডা ঠান্ডা। রাত্রে বৃষ্টি হয়েছে, সকাল এখন অবধি রৌদ্র ওঠেনি। জানেন তো, যখনই রৌদ্র উঠে যায় না, তখন মানে দুপুরে 12টা থেকে বিকেল 5টা 5:30 অবধি আমাদের রুমে রৌদ্র ঢুকে। আর রুমটা এত গরম হয়, রুমে মানে থাকাই যায় না, এরকম গরম পড়ে। তো আজকের ওয়েদারটা বেশ ভালোই লাগছে। ওয়েদারটা দেখে আজকে মনটাও ভালো হয়ে গেছে। রাত্রে অল্প অল্প ঠান্ডাও লেগেছে। বিছানা গোছানো আমার হয়ে গেছে, আর বাকি কাজগুলো সেরে নেব। সকালবেলা উঠে যদি ওয়েদারটা দেখি ভালো, তখন মনটাও ভালো হয়ে যায়। তো আমি বিছানাটা ঝাড়ে নিয়েছি, মানে একটু এই জাঠাটা দিয়ে একটু না এরকম মানে টেনে টুলে দিলে মানে ভালো লাগে না। এই বিছানা চাদরটা কুঁচকে থাকলে ভালো লাগে না দেখতে। ছেলের পড়ার টেবিলটা দেখুন, এখানে বসে পড়েছিল। বাচ্চা মানুষ তো এখনও ভালো করে গুছিয়ে রাখতে পারে না। আমি মানে ভালো লাগে না, ঠিক পড়ার টেবিলটা যদি অগোছালো থাকে দেখতে ভালো লাগে না। কয়েকবার আমি গুছিয়ে রাখি, সমস্ত দিনে কয়েকবার এই অগোছালো করবে, আমি কয়েকবার গুছিয়ে রাখি। তো রুমের কাজ করতে করতে দেখি এই যে ওরা রাত্রেবেলা গিয়েছিল ভলিবম, সকালবেলা ওদের জল ডালাও হয়ে গেছে, এখন যে যার ঘরে চলে যাচ্ছে। তো দেখে আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। বাকি কাজটাও সেরে নেই। জারটার দেওয়া হয়ে গেছে। এই যে ছেলেকে স্নান করিয়ে নিয়ে এসেছি। দেখুন, ক্যামেরা দেখলে এরকম করে, ক্যামেরা অন করলে এরকম করে, আবার নিজেই বলে মা ক্যামেরা অন করো। ওকে স্নান করানো হয়ে গেছে, এবার আমি যাব স্নানে। আজ শ্রাবণ মাসের 2য় সোমবার, তো এক মন্দিরে যাব পুজো দিতে, সেজন্য সকাল সকাল কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আমরা সবাই যাব, ও যাবে। ও বলছে আমি জল ঢালতে যাব। তো আমি বললাম চল, ঠিক আছে যাবি। স্নান টান করে এসে গেছি, এবার ঠাকুর ঘরে যাব পুজো করতে। আজকে আমার ফুল টুলও আনা হয়ে গেছে। সকাল সকাল এবার পুজো করতে চলে যাই। সকালবেলা কয়েকটা ফুল নিয়ে এসেছে। আবার এই ধুতরা ফুলগুলো কী হয়েছে জানেন তো, কালকে বিকেলবেলা আমি নিয়ে এসেছি। মানে বিকেলবেলা এনেছি কারণ আজকে সকালবেলা যদি আমি যেতাম, একটা ফুলের কলিও থাকতো না, সবাই নিয়ে চলে যেত। সেজন্য রাত্রে এনে আমি ঠাকুরের গামলাটার মধ্যে জল দিয়ে রেখেছি ফুলটা ফুটে যাওয়ার জন্য। সুন্দর করে ফুটে গেছে। এখন আমি এই যে ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নেই। মানে আমি ঠাকুরের মানে এই পিতলের কাঁসার বাসনগুলা একটু নুন দিয়ে লেবু দিয়ে মেজে দিলে না ঠিক সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর এই যে স্টিলেরগুলো আছে, 2-1টা গামলা স্টিলের আছে, 2-1টা গ্লাস ছোটো ছোটো স্টিলের আছে, এগুলো তো অল্প সার্ফ দিয়ে ক্রসব্রেড দিয়ে মাজলেই মানে পরিষ্কার হয়ে যায়। কিন্তু এই যে পিতলেরগুলো যে আমি অল্প নুন আর লেবু দিয়ে ঘষে দিই, সুন্দর হয়ে যায়, চকচক করে একদম, দেখতে খুব ভালো লাগে। তো কথা বলতে বলতে আমার বাসন টাসন ধোয়া হয়ে যাচ্ছে। আজ আবার সকাল থেকে কারেন্ট নেই, জানি না কারেন্টটা যে কখন আসবে। ইনভার্টারের চার্জও চলে গেছে, কারেন্টটাও নেই। কতক্ষণ থাকবে বলুন ইনভার্টারের চার্জ। ঠাকুরের রুমটা না আমাদের মানে খুব ছোটো, সেই জন্য আর ঠাকুর ঘরে খুব একটা ভিডিও করা হয় না। ঠাকুরের রুমটাই আমাদের ছোটো। এবার বাসনগুলো মেজে নিয়ে রুমটা পরিষ্কার করে মুছে, দেখুন আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ঘরের শিবলিঙ্গেও আমি জল ঢেলেছি। তো এখানে রুমে ঠাকুরের পুজো করা হয়ে গেছে। আর এই যে মন্দিরে যাব বলে আমরা সবাই যাব, আমরা 4 জনেই যাব, সেজন্য সব তালায় তালায় আমি সব রেডি করে নিয়েছি। প্রদীপ দিয়ে
এখন যে রুমে এসে বসেছি, মানে চুলগুলো ভিজা, ভাবছি তো কারেন্ট নেই, ইনভার্টারে চার্জ নেই, চুলগুলো শুকাবে না। আর জানেন তো আমার চুল ভিজা থাকলে আমি কিছু করতে পারি না, খুব মানে অসুবিধা হয় কাজ করতে। তো ভাবছি আর বসে লাভ নেই, দেরি হয়ে যাবে। এবার একটা শাড়ি বের করে নেব। এখন আমি এই যে আলমারিটা খুলে আমি ভাবছি কী শাড়ি পরবো। আমি কোথাও গেলে না শাড়ি খুঁজে পাই না, কী শাড়ি পরবো। মানে সামনেই মন্দির, মানে পাশের বাড়িতেই, একদম সামনে, কিন্তু তাও নাইটি পরে তো পুজো করতে ভালো লাগে না। এমনি রেগুলার পুজোটা করে নিই, কিন্তু মন্দির টন্দির গেলে শাড়ি না পরলে ঠিক ভালো লাগে না। তো একটা সুতার শাড়ি বের করে নিয়েছি, এবার আমি রেডি হয়ে নেব। ভাবছি এখন অবধি কারেন্টটা আসেনি, তো কারেন্টের ওয়েট করলে তো দেরি হয়ে যাবে। এবার রেডি হয়ে চলে যাই। বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। দেখুন এখানে পুজো টুজো হয়ে গেছে, মানে মন্দিরটা ছোটোই, কিন্তু মন্দির ছোটো হোক বা বড় হোক, মন্দিরে গেলেই মনটা ভালো হয়ে যায়, তাই না? ঠাকুর তো সব জায়গায় একই, তাই না? তো দুপুরবেলা আজকে মানে আমরা সবাই ভাত খাবো না, ছেলেরা সবাই খাবে, আমরা খাবো না। সেজন্য আমি যে সকালবেলা সাবু ভিজিয়ে রেখেছিলাম, তো সাবুটা কলা টলা দিয়ে এবার এটা রেডি করে নেব। ভিজিয়ে রেখেছিলাম, বেশ নরম হয়ে গেছে, ফুলে অনেকটা ভেড়েও গেছে। দাঁড়ান এটাকে আবার ঠিক করে নিই। এখানে আপেল কুচি কুচি করে কেটে নিয়েছি, এখানে কলা দিয়েছি, সন্দেশ দিয়েছি, কাজু কিশমিশ খেজুর, দুধ দিয়েছি। আমি তো দুধ খাই না, সেজন্য আমার জন্য তুলে রেখে তারপরে দুধটা দিয়েছি। তো এবার সবার জন্য প্লেটে প্লেটে নিয়ে নেব। সব কিছু দিয়ে এটা মাখলে ভালো লাগে খেতে। আমাদের ঘরে সবাই ভালোবাসে এই সাবুটা খেতে, বাচ্চারাও ভালোবাসে। আমাদের ঋষি দুপুরেবেলা ভাত খায়নি, এই সাবুটা খেয়েই আর চালিয়ে দিল, ও জল ঢেলেছে। এবার খেয়ে নেই, বেশ ভালোই লাগছে খেতে, সবাই বলছে বেশ ভালোই লাগছে। সন্ধ্যাবেলা চলে এলাম চা করতে এখানে। ছেলের এসেছে টিউশন মাস্টার, তো ওর জন্য করব, ভাবলাম আমাদের সবার জন্য করে নিই। আমাদের বলতে আমি চা খাই না, কিন্তু আজ অল্প খেয়ে নেব। আজ একটু চা খেতে ইচ্ছে করছে। আমি সব দিন চাটা খাই না, সকালবেলাও খাই না, সন্ধ্যার সময়ও খাই না, কোনো দিন ইচ্ছে হলে তখন খেয়ে নিই। তো সবার জন্য বানিয়ে নিয়েছি, এখানে আমরা চারজন আছি, চারজনের জন্যই বানিয়ে নিয়েছি। আমি দুধ চাও খাই না, মানে কখনো কখনো ইচ্ছে হলে আমি লাল চাটা খাই, আজ ভাবলাম একটু দুধ চাটাই খেয়ে নিই। তো এখানে চাটা খাওয়া কমপ্লিট, রাতের জন্য ভাত বসিয়ে দিয়েছি। মানে আজকে তো সোমবার, তো মঙ্গলবারে আমাদের নিরামিষ হয়। তো কালকে সবাই মঙ্গলবার, কালকে সবাই নিরামিষ খাবে। তো আজকে তো ছেলেরা তো কেউ নিরামিষ খাবে না, আমরা জল ঢেলেছি যেহেতু আমরা আজকে রাত্রে সেদ্ধ ভাত খাবো। তো ওনারা দুজন তিনজন, ওনাদের জন্য ভাত বসিয়ে দিয়েছি, অল্প করেই ভাতটা বসিয়েছি। আর ওদের জন্য ডিম রান্না করব, আমরা তো সেদ্ধ ভাতেই খাবো। এখানে আমি ভাত বসিয়ে, আমরা যে সেদ্ধ ভাত খাবো এখানে অল্প ডালও দেবো, জানেন তো ডাল দিয়ে খেতে ভালো লাগে। আজকে আমাদের সেদ্ধ ভাত খাবার লোকজন অনেক, সেজন্য চালটা একটু বেশি করে নিয়েছি, আবার ডালটাও নিয়েছি, ডালটা অল্প কম দিয়েছি। তো চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে এবারে অল্প টাইম ভিজিয়ে রাখবো। আর এদিকে আমি যে ডিম রান্না করব বলে, ডিম তো বেশি রান্না করব না, দুটো তিনটে রান্না করব, সেজন্য একটা আলু কেটে নিয়েছি। তো এই আলুটাকে ভালো করে ধুয়ে এবার মানে তরকারিটা বানিয়ে নেব। আর পরে সেদ্ধ ভাতটা গ্যাসটা মুছে ভালো করে মুছে পরিষ্কার করে সেদ্ধ ভাতটা বসিয়ে নেব। আর যে সেদ্ধ ভাতের জন্য আমি এই যে সবজিগুলো কেটে নিয়েছি এগুলো দিয়ে দেবো সেদ্ধর মধ্যে, আলু, কারকোল, মিষ্টি কুমড়। তো ডিম তরকারিটা রান্না করব আমি, তেলও বেশি দেইনি, অল্প দিয়েছি, কারণ সবজি তো আলুটা তো আজকে অল্পই আছে। অল্প পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিগুলো অল্প লাল হয়ে গেলে আলুটা দিয়ে দেবো। আজকে অল্প অন্যরকম করে বানাবো, ডিমটা সেদ্ধও করব না আর অমলেটও করব না। যে আলুগুলো দিয়ে দিয়েছি, এবার ডেকে ডেকে সব আলুটা সেদ্ধ করে নেব।
আর এদিকে আমি চালটা বারে বারে দেখছি, মানে নোংরা বেরোচ্ছে, ডালের থেকেও নোংরা বেরোচ্ছে। চালের মধ্যে খুব একটা নোংরা নেই, কিন্তু ডালটা থেকে বেরোচ্ছে। এই তরকারিতে আজকে আমি কোনো মশলা পেস্ট করে দেব না, পেঁয়াজটা তো কুচি করে দিয়ে দিয়েছি, আর 2-3 কোয়া রসুন এটাকে আমি থেতো করে দিয়ে দিয়েছি। নাহলে যে ডিমটা দেবো না, আস্তে আস্তে একটা গন্ধ বেরোবে। সেজন্য ডিমটা দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। আজকে একটু শর্টকাট করে বানিয়ে নিলাম, কারণ খাওয়ার লোকজনও কম। এবার ডিমগুলোকে দিয়ে দেবো, মানে ডিমগুলো অল্প ফাটিয়ে ফাটিয়ে নিয়েছি। এই কাঁচা ডিমগুলো এবার যে তরকারিতে আমি জল দিয়েছি এখানে যে দিয়ে দেবো, একটা একটা করে আমি 3টে ডিমই রান্না করব, সেই ডিমগুলো দিয়ে দেবো। আমি জলটা দিয়েছিলাম তরকারিতে, কিন্তু জলটা অল্প উতলানোর পরে আমি ডিমগুলো দিচ্ছি। চুল এই আঁচটা কমিয়ে আবার ডিমগুলোকে দিয়ে আবার ঢেকে রাখবো। এই যে দেখুন, ঢাকনা উঠিয়ে দেখি ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এটাতে ধনেপাতা দিলেও ভালো লাগে, কিন্তু আমি ধনেপাতা দেবো না, আমি আর কিছুই দেবো না এতে। কিন্তু একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, এই যে কাঁচা লঙ্কা, এটা আমাদের লাগিয়ে দিতে। কাঁচা লঙ্কাটা আবার দিয়ে দিলাম। আর এদিকে দেখুন, সেদ্ধ ভাতটার জন্য আমি জল বসিয়ে দিয়েছি। আবার সবজিগুলো আগে দিয়ে দেবো, না হলে কী হয় বলুন তো, এই সবজিগুলো না সেদ্ধ হতে চায় না। আজ তো সোমবার, কিন্তু কাল রবিবার আমরা নিরামিষ খেয়েছিলাম, আর জল ডালবো বলে। কালও আমি এরকম সেদ্ধ ভাত করেছিলাম, একসাথে দিয়ে দিয়েছিলাম চাল ডাল, আমি বুঝতে পারিনি, মানে আলুগুলো সেদ্ধ হয়নি, সেজন্য আজ আগেই দিয়ে দিয়েছি সবজিগুলো। এবার অল্প সেদ্ধ হওয়ার পর আমি চালটা দিচ্ছি, কারণ চাল তো ভিজিয়ে রেখেছিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কয়েকটা কাঁচা লঙ্কাও ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছি গন্ধটা সুন্দর হওয়ার জন্য। এই যে হয়ে এসেছে প্রায়, আর একটু হবে। এই যে বেড়ে নিয়েছি সবার জন্য, রাত অনেকই হয়ে গেছে প্রায়। আমরা তো খাইনি দুপুরবেলা, এবার সবাই খেয়ে নেব। এই যে ঘি দিয়ে আবার খেয়ে নেব সবাই। সব তালায় তালায় আমি ঘি দিয়ে দিচ্ছি। সেদ্ধ ভাতটা তেল দিয়ে খেতে না ভালো লাগে না ঘি ছাড়া, সেজন্য সবার জন্য এখানে ঘি নিয়ে নিয়েছি। তো আজকের মতো এটুকুই, সবাইকে বাই বাই।